বন্ধুরা, আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আর আমার ছেলে মিলে আজকে সন্ধ্যের খাবারে ডিসাইড করলাম যে আমরা স্ন্যাক্স হিসেবে কি খাবো। তো আমরা আজকে স্মাইলি খাবো, তার জন্য আমি নিয়ে নিচ্ছি দুটো আলু। এই দুটো আলু নিয়ে নিচ্ছি আর এই ছুরি, যেটা সবাইকে মারা যাবে। তো ছুরি দিয়ে আলুগুলোকে আমি ভালো করে কেটে নেবো টুকরো করে। আমি আপনাদের কেটে দেখাবো যে ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়েও কী করে আপনারা খুব সহজে সঙ্গে সঙ্গে খুব জোর আধ ঘন্টার মধ্যে আপনারা কীভাবে বাচ্চাদের জন্য টিফিন রেডি করে দিতে পারবেন। আমি যতটা পেরেছি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে নেওয়ার চেষ্টা করেছি। এর থেকে বেশি ছোটো করলে বেশি বয়েল হয়ে যাবে, তো তার জন্য তখন জলটা কিন্তু সোক করবে না। আচ্ছা, চোখটা সমেত কাটবেন, তাতে কী হবে, আপনার আলুটা যদি ভেতরটা ফেটেও যায় ওপরটা কিন্তু ঠিক থাকবে। তার জন্য আপনাদের আলুটা আবার ঝরিয়ে দেবে, সঙ্গে সঙ্গে আবার জলটা টেনেও নেবে, যেরকম আমরা আলু সেদ্ধ মাথাতে করে থাকি। তো আমার আলুগুলো কাটা হয়ে গেছে, আমি দুটো আলু নিয়েছি, দুটো আলু থেকে কমসে কম 16-12টার মতো টুকরো হয়েছে। তো এইটাকে আমি একটা বোলের মধ্যে বার করে নিচ্ছি। এবারটাকে আমি ধুয়ে আমি করে দেখাচ্ছি কীভাবে কী করবো। আমার আলুটা ধোয়া হয়ে গেছে, আমি খুব পরিষ্কার করে আলুগুলোকে ধুয়ে নিয়েছি। এবার একটা প্রেশার কুকার নেবো, প্রেশার কুকারের মধ্যে আমি আলুটাকে সেদ্ধ করে নেবো। তো এই আলুগুলোকে আমি দিয়ে দিচ্ছি, আলুগুলো দিয়ে দিয়েছি। আর এর মধ্যে আমি পরিমাণ মতো জল দেবো। যদি দুটো আলু হয়ে থাকে আমি সেই আন্দাজে এখানে 200 মতো জল দিচ্ছি, বেশি জল দেবো না। আমি এখানে 200 মতো জল দিয়েছি পরিমাণে। আপনাদের 100 যে চা আছে, চা মানে সরি আমরা যে চা খাই, যে চায়ের গ্লাসটা হয় আমাদের কাপটা, ওটা 100 গ্রামের থাকে। তো আমরা মেপে 2.5 কাপ জল দিতে পারি এখানে, ঠিক আছে। আমি জল দিয়েছি, আর এর মধ্যে আমি দেবো অল্প নুন। আমি এখান থেকে দিয়ে দিচ্ছি অল্প নুন, এটা নারকেলের মালা, এটা আমাদের আমি অল্প নুন দিয়ে দিচ্ছি। সামান্য নুন দেবেন, বেশি নুন দেবেন না, কারণ মাখার সময় আমরা নুনটা অ্যাড করবো। তো এসব রান্নাটা দিয়েছি। এবার আমি সিটি মারার সময় করবো। যতক্ষণ প্রেশার কুকারে সিটি করছে ততক্ষণে আমি আপনাদের একটা ছোটো টিপস দিয়ে দিচ্ছি। সেটা হলো, যখনই আপনাদের খাবারের নুন বেশি হয়ে যাবে, যে কোনো খাবারে চলে বা আলুদম যে কোনো কিছু যদি নুন বেশি হয়ে যায়, তখন আমরা একটা গরম লোহার খুন্তি হোক বা লোহার কাঠি হোক, যাই হোক, ওখানে বেশ করে পুড়িয়ে নেবেন। ওটা লাল যে হয়ে যাবে, তখন সঙ্গে সঙ্গে আপনার ওই ঝোল হোক বা যে আইটেম আপনারা রান্না করছেন সেটা আমার চেপে দেবেন। যেটা ছাক করে উঠবে, ও যে নুনটা থাকবে এক্সট্রা, ওটা কিন্তু কমে যাবে। এটা ছোটো টিপস আপনাদের। তো আমার তো ফাইনালি আমার দুটো সিটি পড়ে গেছে। এইবার আমি আমার আলুটা বয়েলড হয়ে গেছে ভালোভাবে, আর ফেটেও গেছে। আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে আমি একটা বোলের মধ্যে আলুটাকে ছেঁকে নিচ্ছি। এটা আমি আলাদা নামিয়ে নিচ্ছি। আলুটা একদম ফেটে গেছে। বয়েলড ভালো হলে এরকমই হবে। আর যদি এর থেকে বেশি ফেটে যেত তখন অসুবিধা একটুখানি হতো। আমি এই দেখুন, চোখলাটা রয়েছে বলে এক্সট্রা যে জলটা থাকে ওটা কিন্তু টেনে নিয়ে যায়, শুকিয়ে যাচ্ছে দেখুন। আর খুব তাড়াতাড়ি এটা জলটা ঝরে যাবে। তো এবার আমি এটাকে সাইডে রাখবো আর রেখে দেখাচ্ছি যে কীভাবে এটাকে বানাতে হবে। যতক্ষণে জল ছড়ছে ততক্ষণ আমি দেখাচ্ছি। আমি এটা আমি দুরকমভাবে দেখাবো। একটা দেখাবো শুধু, একটা দেখাবো বিস্কুটের গুঁড়ো দিয়ে। তাহলে প্রথমে নিয়ে নিচ্ছি প্রায় 1 চামচের মতো ময়দা। এবার আমি নেবো 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। তো এবার আমি নিচ্ছি 1 চামচের মতো কর্নফ্লাওয়ার। এখানে 1 চামচই আছে, বেশি নেবো না। আমি 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। নিয়ে এটাকে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এতে পরিমাণ মতো জল দেবো। আমি দুরকমভাবেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। খুব বেশি না, অল্প জল দেবো, জাস্ট ডোবানোর মতো, খালি ডুবিয়ে তোলার মতো। আমি এখানে আমার একটুখানি ছোটো জায়গা বলে একটুখানি অসুবিধা হয়, তো আমি গুলে নিয়েছি। আর এটা আমি দেখাচ্ছি খুবই পাতলা একদম, জাস্ট আমি গুলেছি, জাস্ট আর কিছুই না। আর এর মধ্যে কোনো নুন কিচ্ছু দিতে লাগবে না, এটা জাস্ট একটা পুডিং টাইপের। তো হয়ে গেছে। আচ্ছা, এবার আমি কিন্তু আলু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তো আমি আলু চোখলাগুলোকে এই যে এইভাবে করে নিচ্ছে। আর ভালো সেদ্ধ হলে তার নমুনা হলো এরকম, পুরো খুলে চলে আসবে। তো আমি এভাবেই রাখছি এখানে। ভেবেছিলাম ঠান্ডা হয়ে গেছে, বাট এখনও গরম। যাই হোক, ঠান্ডা আমাদেরকে করতেই হবে বা ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা করলে আপনি যখন এটাকে ম্যাশ করবেন বা চটকাবেন, তখন এটার ভাবটা আপনার হাতে লাগবে না। আর যদি গরম গরম হয় তাহলে তো ব্যাস, যেরকম আমার হচ্ছে সেরকম আপনারাও করবেন। আচ্ছা, এরকম এক এক করে আমি প্রত্যেকটা আলু দিয়ে তুলে নিচ্ছি। চোখলে যেন না থাকে দেখবেন। আমার ছেলে ওখানে একা একা খেলছে। আজকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স আর পাঞ্জাবের খেলা আছে। তো আপনারা কিন্তু আমাকে কমেন্ট করে এটা নিশ্চয়ই জানাবেন যে আপনারা কোন টিমে। যেমন আমি কলকাতা সাপোর্টার। বহুত গরম। হ্যাঁ, আমার ছেলে আমাকে ডাকছে। খুব গরম, এই গরমের মধ্যে হাতে লাগছে গরম গরম ছাকা।
তো ফাইনালি আমার হয়ে গেছে আলু ছোলা। আর এবার আমি এটা ঠান্ডা হোক, ততক্ষণ আমি অন্য জিনিসগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এবার আমি দেখাবো এটাকে আমি কীভাবে মাখছি। আমি প্রথমে একটা চামচ দিয়ে এটাকে আগে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আমি এরকম করে দেখাচ্ছি। আচ্ছা, এই জায়গাটা এরকম শক্ত, এই জায়গাটা কিন্তু দেবেন না, এরকম যে জায়গা থাকে আমাদের। আমি ফেলে দিলাম। আচ্ছা, ম্যাশ হয়ে গেছে। এইবার আমরা দোকানে যেরকম খাই, আমরা যে স্মাইলিগুলো দোকান থেকে এনে খাই, যেরকম ধরুন মাকিন্স, সবথেকে বেশি মাকিন্সেরই মনে বিক্রি হয়। তো ওরা টেস্টের জন্য যেগুলো দেয় সেগুলো তো আমরা সব জিনিস অ্যাফোর্ডেবল করতে পারি না। তো আমি যতটুকু দেখাচ্ছি ততটুকুই আপনার ঘরের জিনিস হয়ে যায়। যেমন এখানে বাটার আছে, এটা আমার ঘরের বাটার। তো আমি এখান থেকে 1 চামচের মতো মাখন দিয়ে দিলাম। আচ্ছা, এটা আমি দেবো মৌরি। আমি দিচ্ছি মৌরি। এটা খুব সুন্দর টেস্ট হবে। আর বাচ্চাদের তো হজমেরও অসুবিধা হলে আপনারা তখন মৌরি ইউজ করতে পারবেন। আমি জাস্ট সাথে একটুখানি ম্যাশ করে দিয়ে দিলাম, মাখাচ্ছি। আমার যেহেতু বাচ্চাটা মাত্র 2 বছরের, বা 2 বছরের বড় বল, 1.5 বছরের, তো আমি এতে লঙ্কা গুঁড়ো তো দেবো, কিন্তু সামান্য দেবো, কারণ না হলে ও খায় না। ও আবার টেস্ট না হলে খাবে না। তো আমি এখানে চামচে সামান্য একটুখানি যে ঝালটা হওয়ার জন্য, কারণ ম্যাগি মশলাতে এমনি ঝাল থাকে, এটা দিচ্ছি। আর সামান্য আমাদের ঘরের হলুদ, যেরকম নর্মালি জাস্ট চুটকি, স্লাইট চুটকি, ব্যাস। আমি আর দেবো না। আপনারা কিন্তু মনে রাখবেন যে আপনারা যখন সেদ্ধ করেছিলেন তখন কতটা নুন দিয়েছিলেন, কারণ এক একটা বাটার, যেমন আমি যে বাটারটা তৈরি করছিলাম তো কোনো নুন ছিল না, তো ওটাকে নুন ছাড়াটা সল্ট ছাড়া। তো আপনারা দেখবেন যে কতটা নুন আছে, বা বাটার দেওয়ার পর একটু মিলিয়ে দেবেন কতটা নুন লাগবে আপনাদের। আচ্ছা, এবার আমি দিচ্ছি ম্যাগি মশলা। বেশি দেবো না, আমি এখানে মেপে দেখিয়ে দিচ্ছি। 1 চামচের মতো দেবো। এই 1 চামচ ভরে, এই 1 চামচ ভরে আমি দিয়েছি। বেশ অল্প, এখানে আছে প্রায় 1 চামচের মতো। এবার আমি এটাকে মেখে নিই, এতে টেস্টটা ভালো আসবে। আর আমার ছেলে তখন থেকে আমাকে ডেকে যাচ্ছে, দেখছে এরকম। তো আমি এতে কর্নফ্লাওয়ার আর ময়দা দুটো ইউজ করবো এর মধ্যে। তাই জন্য আমাকে দেখে নিতে হবে যে এর টেস্টটা কীরকম হচ্ছে। তাতে নুন লাগলে নুন দিতে হবে, বা যদি মশলা লাগে এক্সট্রা তাহলে মশলা দিতে হবে আমাকে। আমি তো এখান থেকে জাস্ট অল্প একটু, আমার আন্দাজ অনুযায়ী একটু ম্যাগি মশলা লাগবে আর সামান্য নুন লাগবে। আমি এতে টেস্টের জন্য যেটা ছিল, মানে আমি পুরো প্যাকেটটাই ইউজ করে ফেলেছি, ঠিক আছে? কারণ আমার মনে হলো যে পুরো প্যাকেটটাই লাগবে, এতে ময়দা ইউজ হবে না। তো ময়দা, কর্নফ্লাওয়ার এগুলো টেনে নেয় মশলা। আমারটা খুবই আঠা আঠা হয়ে এসছে, একেবারে একদম টাইট, সফট কিন্তু টাইট। আচ্ছা, আমি এতে বেশি না, এই যে নুনটা আছে এই নুনটা ইউজ করবো, ব্যাস। আর নুন আমি এতে দেবো না এতে। এইবার আমি দেবো ময়দা। আমি একটা মেজারমেন্টের জিনিস দিয়ে দেখাচ্ছি। 1 চামচ, 2 চামচ, আর এই 1 চামচ ময়দা দিলাম। আর কর্নফ্লাওয়ার দেবো এতে 1 চামচ, 2 চামচ। বেশি কর্নফ্লাওয়ার দেবো না বা বেশি ময়দা দেবো না, এতে খাবারের টেস্টটাকে এটা নষ্ট করে দেবে না হলে। তো আমাদের সব হয়ে গেছে। এবার আমি দেখাচ্ছি কীভাবে মেখে নিচ্ছি। আমি সব তখন থেকে দেখে যাচ্ছি আমাকে। 1 চামচ হয়ে গেছে জোর দেওয়াতে। তো ঠিক আছে, আমাদের হাত জগন্নাথ, হাত দিলে মেন কথা হলো অসুবিধা হয় এটাই। তো এবার আমি একটা স্টিলের স্টিল চলে এসেছি, আর এবার খুবই ভালো মাথা হচ্ছে বড়ো হাতাতে। আমার বর যেহেতু হোটেলে কাজ করে, মানে ম্যানেজার, তো সে আমাকে সবসময় বলে এটা করো না আমি খেয়েছি, ওটা করো না আমি খেয়েছি। তো আমরা যা বানাই এখন মা আর ছেলে মিলেই খাই। আর আফসোসের কথা এটাই যে এখনও 1.5 বছর সবে, তাই আমার ছেলে কথা বলতে পারি, কিন্তু এটা খাবো ওটা খাবো জাস্ট দেখাতে পারি, বলতে পারে না এখন। এবার আমি হাতের মধ্যে হালকা মাখন
এখানে লাগিয়ে নিয়ে ডোটা খুবই সুন্দরভাবে মাখা হয়েছে, তাই এটা আপনার হাতে আটকাবে না। আপনি চাইলে এতে ময়দার গুঁড়ো ইউজ করতে পারেন। আমি দেখিয়ে দিচ্ছি। এখন আমি হালকা ময়দা গুঁড়ো ইউজ করবো, কারণ আমার এতে চাই একটা করে লিচি। তো আমি এতে আমার জায়গাটা ছোট বলে একটু বেশি হয়তো অসুবিধা হয়। আমি একটু বড় বড় স্মাইলিগুলো করব, তাই আমি একটা আমাদের আন্দাজি হিসেবে স্মাইলি করে নিচ্ছি। পাকিয়ে নিয়েছি এরকম করে হাতে, এরকম করে পাকিয়ে নেবো একটা একটা করে। সবকটা একসাথে কেটে নিই। আচ্ছা, যতক্ষণ আমি এটা করছি, যখন আমি এটার প্রসেসটা চালু করবো মেনটা, তো ততক্ষণে আমাদের তেলটা আমি গরম করতে দিয়ে দেবো। তো আমার হয়ে গেছে কাটা। তো এবার জাস্ট এরকম করে ময়দাগুলো জাস্ট ছুটিয়ে দিচ্ছি, যাতে যখন এরকম করে পাকাবো, পাকিয়ে একটা একটা প্লেটের মধ্যে রাখছি এগুলো। কারণ যে শেপটা আমি দেবো সেটা, এটা গোল যদি পারফেক্ট না হয় আমি দিতে পারবো না। তো আমি দেখাচ্ছি আপনাদেরকে শেপটা। তো আচ্ছা, এটা হওয়ার পর যখন এই বাকি প্রসেসটা যখন চালু করবো, তখন আমি তেলটা গরম হতে বসিয়ে দেবো। একাই খেলছে, একাই উঠছে। আচ্ছা, যদি কোনো সময় দেখেন যে এরকম কিছু করতে গিয়ে, বড়া করতে গিয়ে বা কিছু করতে গিয়ে আপনারা নুনটা বেশি দিয়ে ফেলেছেন, আমি একটু আগে যখন নুনের টিপ দিলাম, বড়াতে তো আর নুনের টিপস ওরকমভাবে কাজ করবে না। তো তখন একটা আলু সেদ্ধ করে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবো, সে যে কোনো বড়া হতে পারে। এতে আপনার যে বড়াটা হবে বা যা আপনি রান্না করবেন স্মাইলি রোবট, তো সেখানে এটা কাজ হয়ে যাবে। আমি এই জায়গাটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এটা আমার নতুন কড়াই, জাস্ট আজকে আমি ভাঙবো। তো কড়াইটা খুব অল্প দামের মধ্যে আমি পেয়ে গেছি, জাস্ট ভাজা করার জন্য। তেলটা আমি বসিয়ে দিয়েছি। আচ্ছা, এবার আমি নিয়েছি একটা প্লেটের মধ্যে বিস্কুটের গুঁড়ো, ওটা নিয়ে নিয়েছি। এটা অপশনাল, আমি আপনাদেরকে দুরকম করে দেখাবো, সেটা হলো বিস্কুটের গুঁড়ো দিয়ে, বিস্কুটের গুঁড়ো ছাড়া দুটো এক্সপিরিয়েন্সই আপনাদের সাথে শেয়ার করবো। তো আমি একটা করে বল নেব, এরকম নিয়ে ভালো করে পাকাচ্ছি। আমি এই জায়গাটার মধ্যে একটু ময়দা দিই। তো এই রেখে জাস্ট বেশি জোরে আমি চাপ দিইনি, আবার খুব পাতলাও করিনি, জাস্ট হালকা করে দিয়ে দিয়েছি। আপনারা থিকনেসটা দেখতে পাচ্ছেন। তো এবার এই যে কাঠিটা, এটা আমি ময়দার মধ্যে এরকম করে চুবিয়ে নিয়েছি বা ঘুরিয়ে নিয়েছি স্মাইলি বানানোর জন্য। চোখ দুটো আর পুরো স্মাইলের যে চামচটা, এই চামচটা নিয়েছিলাম স্মাইলি করার জন্য। তো হয়ে গেছে আমার। তো আমার শেপটা এখন বিগড়ে গেছে। এটা যতক্ষণ না আমি হালকা মধ্যে ডুবিয়ে নিয়েছি। আমি প্রসেসগুলো করে আমার স্মাইলটা দেখছে এরকম হয়েছে, আর তেল এখনও গরম হয়নি। তো ততক্ষণ আমি বাকিগুলো বানিয়ে দেখাচ্ছি। তো আমি প্রায় 5টার মতো বানিয়ে নিয়েছি এখানে স্মাইলি, আর এটা আমি দিয়ে দেবো গরম গরম তেলে।
হাত সাবধান করে রাখবেন। গোল্ডেন ব্রাউন হওয়া অবধি আমি এটাকে রাখবো। এটাকে উল্টাতে বা পাল্টাতে হবে না, যেহেতু এটা ডুবো তেলে ভাজা হচ্ছে, তাই এটা অটোমেটিক লাল হয়ে যাবে দুধে দিয়ে। তো আমার ভাজা হয়ে গেছে এটা স্মাইলি। তো এবার আমি সিম্পলটা দেখাচ্ছি, একদম সিম্পল। শুধু একটুখানি এই যে ময়দা আমি চুবিয়ে নিয়েছি হালকা, জাস্ট হালকা প্রেস করলাম হাতের মধ্যে। আপনাদের যেটা সুবিধা হবে আপনি সেটাই করবেন। দুটো চোখ বানিয়েছি, এটা ঘেটে গেছে, আমার লেগে গেছে অলরেডি। তো আমি আর একটা রাউন্ড দেখাচ্ছি, এরকম করলাম। আর এটাকে মেন কথা আমি পরিষ্কার করে নিই, যে পরিষ্কার করলাম, একটু ময়দাটা চুবিয়ে নিলাম, আবার একটু ময়দা চুবিয়ে নিয়েছি। এইবার কোটিং করলাম, গোল করলাম, প্রেস করলাম, নিচে রাখলাম, চোখ দেখুন আর লাগছে না কিন্তু, আর একটা ছোট্ট মুখ করে দিয়েছি। আপনারা এরকম করে আমি 5-6টা বানিয়ে নিই। আমার বানানো হয়ে গেছে। এটা করে দিয়ে ডিপ ফ্রিজে রাখেন, তাহলে সব থেকে বেশি ভালো হবে। যত এটা ঠান্ডা তেলে ভাজবেন তত মুচমুচে হবে, ক্রাঞ্চি হবে। এবার তৈরি হয়ে গেছে আমার স্মাইলি। এই হারটা আপনাদের জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হলো বিস্কুটের, আর এটা হলো নর্মাল। তো ভাজার জন্য ঠিক বোঝা যাচ্ছে না স্মাইলগুলো, বাট যদি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। আপনারাও বানিয়ে দেখুন। কেমন কেমন ভালো হয়েছে?